নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বইয়ের অনুশীলনী থেকে এই পর্বে প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা আমরা একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? এটা হচ্ছে 1971 সালে হচ্ছে যে তিনি এটা তৈরি করেন। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? ঘরে বসে যে আমরা অফিসের কাজ করি এটা কিসের মাধ্যমে করি? কম্পিউটারের মাধ্যমে কাজ করি। তার মানে হচ্ছে কম্পিউটারই হচ্ছে সমস্ত কিছুকে কি করতেছে, ঘরে বসে কাজ করার সুযোগ সুবিধা তৈরি করে দিছে। এই আধুনিক কম্পিউটারের জনককে? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। ফেসবুকের অন্যতম উদ্ভাবক, এটা সবাই মুখস্থ জানে, এটা হচ্ছে মার্ক জাকারবার্গ। সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে স্বল্প সময় সরকারি সেবা পাওয়া যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে সবকিছু যেহেতু ভার্চুয়াল করে দিচ্ছে, তাহলে স্বল্প সময় আমরা এটা কাজটা করতে পারতেছি। ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে, যেহেতু হচ্ছে যে এটা অনলাইন নির্ভর, সুতরাং আমি ছুটির দিনে আমরা এই সেবাগুলো পেতে পারি। সরকারি সেবার মান উন্নত হবে, স্বাভাবিক কথা। আমি যখন তথ্য প্রযুক্তি ইনভলভ করতেছি তখন সেখানে সেবার মান যে উন্নত ঘটবে এটা স্বাভাবিক কথাই। 1 2 3, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। সুমন আহমেদ সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। ফোনে তিনি ঢাকা একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করেন। ডাক্তার তাকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালে ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমন আহমেদকে চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো, মানে এই যে ডাক্তারি যে সেবাটা, এইটাকে আমরা বলি হচ্ছে টেলিমেডিসিন বা ই স্বাস্থ্য সেবা। টেলিমেডিসিন বা ই স্বাস্থ্য সেবা, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে টেলিমেডিসিন বা ই স্বাস্থ্য সেবা। আর ই কমার্স হচ্ছে অনলাইন বিজনেসের ব্যাপারটা। তাহলে 1 আর 2 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক। সুমন আহমেদের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রধান? সুমন আহমেদের চিকিৎসায় হচ্ছে আইসিটির ভূমিকা প্রধান। আইসিটির মাধ্যমেই তো হচ্ছে যে আমরা টেলিমেডিসিন সেবাটা পাচ্ছি। এই পর্বে এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্নগুলোর আলোচনা। পরবর্তী পর্বে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।